বাজারের এত ধরনের ব্র্যান্ডের মসলা ব্যবহার করে কি রান্নায় স্বাদ হচ্ছে না? স্বাদ হবে কিভাবে বলেন? আপনারা তো মসলার গুণগত মান বা কোয়ালিটি দেখে মসলা কিনছেন না। কিনছেন হচ্ছে ব্র্যান্ড দেখে। তাই আমরা আপনাদেরকে বলছি মসলা কেনার আগে অবশ্যই গ্রেড এবং কোয়ালিটি দেখে কিনুন। এতে রান্নার স্বাদ হবেই গ্যারান্টি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তন্নি। দেশিয়ানা কিন্তু মসলার গুণগত মানের ব্যাপারে একদমই আপোষহীন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100% ন্যাচারাল ও খাঁটি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরা গুঁড়া। প্রথমেই কথা বলবো এই সুন্দর মরিচের গুঁড়াটি নিয়ে, যেটি কিনা পাহাড়ি অঞ্চলের সেরা মানের মরিচগুলোকে সংগ্রহ করে বোটা ছাড়িয়ে মেশিনের মাধ্যমে গুঁড়া করে আপনাদের জন্য বাজারজাতকরণ করা হয়। কোনো ধরনের ভেজাল না থাকায় আমাদের এই মরিচের গুঁড়া ব্যবহারে আপনাদের রান্না হবে ঝাল ও অনেক বেশি উজ্জ্বল। এরপর আমরা কথা বলবো আমাদের এই হলুদের গুঁড়াটি নিয়ে। জুম চাষে উৎপন্ন হওয়া হলুদকে সিদ্ধ করে খোসা ছাড়ানোর মেশিনে দিয়ে গুঁড়ো করে আপনাদের জন্য এই হলুদের গুঁড়াটি সরবরাহ করা হয়, যেটা কিনা আপনার রান্নাকে করবে আরো বেশি আকর্ষণীয়। এরপর আমরা কথা বলছি এই ধনিয়া গুঁড়াটি নিয়ে। হাইড্রোজেন মুক্ত অর্গানিক ভাবে তৈরিকৃত এই ধনিয়া গুঁড়াটি কিন্তু আপনার রান্নার সাথে যোগ করবে নতুন এক মাত্রা। আমাদের এই শীত মুক্ত ইরানি জিরা আপনার রান্নাকে করবে আরো বেশি সুস্বাদু ও মুখরোচক। তো বাজারের সব নামি দামি মশলা বাদ দিয়ে আমাদের এই মশলা দিয়ে একবার রান্না করে দেখুন। আর এই মশলাগুলো যেহেতু 100% অর্গানিক, কোনো ধরনের ভেজাল নেই, তাই আপনার পরিবারের সুস্বাস্থ্যকে করতে পারবেন একদম নিশ্চিত। সো আর দেরি কেন করছেন, একসাথে যদি আপনি আমাদের এই টোটাল কম্বোটি অর্ডার দেন, যেখানে 4 মশলা থাকছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, তাহলে কিন্তু স্টিলের চামচ ফ্রি পেয়ে যাচ্ছেন। সো আর দেরি কেন করছেন, নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি প্লেস করতে পারেন, অথবা যে কোনো ধরনের কোয়ারিজ জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার অর্ডারটাও প্লেস করতে পারবেন। সো আজকের জন্য ভিডিও শেষ করে দিচ্ছি, দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজে একটা লাইক দিয়ে রাখবেন। স্টে হ্যাপি, স্টে বিউটিফুল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।